যদি আমেরিকা পাকিস্তানকে ফান্ড সরবরাহ করে তবে সেটাকে বলা হয় গরিব দেশের জন্য অর্থনৈতিক সাহায্য। যদি আমেরিকা পাকিস্তানের F-16 জন্য মিসাইল আর অস্ত্র দেয় তবে তাকে বলা হয় সামরিক সাহায্য। আর যদি আমেরিকা পাকিস্তানের সাথে ব্যবসা করে তবে তাকে বলা হয় ট্রেড ডিল। কিন্তু ভারত যখন রাশিয়ার সাথে কোনো কন্ট্রাক্ট, ব্যবসা বা চুক্তি করে তখন সেই জিনিসটা হঠাৎ করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাহায্য হয়ে যায় কিভাবে? কেন ভারত এমনকি তার দ্বিপাক্ষিক সম্পর্ককে ইউক্রেনের যুদ্ধের সাথে জুড়ে দিয়ে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে? এর জবাব আমাকে দিন। সিনেটর লুসিয়া এঞ্জেলিনা। হ্যাঁ বন্ধুরা, জয়শঙ্কর সাহেব ইতালির সিনেটর লুসিয়া এঞ্জেলিনার ওপর প্রচণ্ড রেগে গিয়েছেন, কারণ তিনি ভারত রাশিয়ার বন্ধুত্বের ওপর প্রশ্ন তুলে ভারতকে রাগ করতে বাধ্য করেছেন। আসলে হয়েছেটা কি সেটা আপনাদের খুলে বলি। সাম্প্রতিক সময়ে লুসিয়া এঞ্জেলিনা ভারতের ওপর মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ভারত রাশিয়ার সাথে FTA মানে মুক্ত বাণিজ্য চুক্তি, এমনকি রুপি রুবেল ট্রানজ্যাকশন নিয়ে যেন কোনো ডিল না করে। এটি ইউক্রেনের মানুষের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে। আসলে অন্যান্য দেশের মতো ভারতও শীঘ্রই রাশিয়ার সাথে FTA অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাণিজ্য চুক্তি ফাইনাল করার পথেই রয়েছে, কারণ অনেক বিধিনিষেধের কারণে ভারত ও রাশিয়া ব্যবসা করতে বেশ অসুবিধা হচ্ছে। পাশাপাশি দুই দেশ রুপি রুবেল পেমেন্টকে উৎসাহ দিতে চায়। আপনাদের জানিয়ে রাখি যে ভারত ও রাশিয়া ভালো বন্ধু হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে FTA সই হয়নি, যে কারণে না রাশিয়ান মার্কেট ভারতে জায়গা করে নিতে পেরেছে, না ভারতীয় প্রোডাক্ট রাশিয়ান মার্কেট পর্যন্ত পৌঁছাতে পেরেছে। কারণ আমেরিকা বারবার স্যাংশন বা ক্যাটসাইন এর শুল্কের হুমকি দিয়ে এসেছে ভারতকে। কিন্তু এখন যেহেতু আমেরিকা প্রকাশ্যে পাকিস্তানকে সাহায্য করছে, তাদের $1 বিলিয়ন ফান্ড দিচ্ছে, F-16 জন্য মিসাইল দিচ্ছে, তবে ভারত কেন শান্ত হয়ে বসে থাকবে? এরই প্রেক্ষিতে এখন ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে $100 বিলিয়ন বাণিজ্যের লক্ষ্য রেখেছে, যার জন্য FTA রুপি রুবেল পেমেন্ট হওয়া জরুরি। যদি এই দুটি চুক্তি ফাইনাল হয়ে যায় তবে ভারতীয় ওষুধ, IT পরিষেবা, চা, কফি, অটো পার্টস, গার্মেন্টস প্রভৃতি খুবই সহজে রাশিয়ায় বিক্রি করা সম্ভব হবে। তো অন্যদিকে রাশিয়াও তাদের অস্ত্র, সার, যন্ত্রপাতি, অপরিশোধিত তেল, এমনকি LNG গ্যাস ভারতকে সাশ্রয়ী মূল্যে বিক্রি করতে পারবে। এখন এই বিষয়টি আমেরিকা সহ্য করতে পারছে না, কারণ প্রথমত ভারত ট্রাম্পের শর্ত মেনে আমেরিকার সাথে FTA করছে না, তার উপর ভারত ব্রিক্সের দেশগুলোর সাথে মিলে ডলারের বিকল্প কারেন্সির উপর জোর দিচ্ছে যাতে ডলার থেকে মুক্তি পাওয়া যায়। এটাই কারণ যে কখনো ট্রাম্প, কখনো মার্কিন সিনেটর, তো কখনো আবার ইউরোপীয় নেতারা ভারতকে এভাবে না হয় সেভাবে সমালোচনা করতেই থাকেন। এখন এই বিষয়ে নিজের কথা তুলে ধরে জয়শঙ্কর সাহেবও বলেছেন, যখন আমেরিকা পাকিস্তানের মতো জঙ্গি দেশের সাথে ব্যবসা এমনকি অস্ত্র সরবরাহ ডিল করতে পারে, তবে আমরা রাশিয়ার সাথে কেন ডিল করতে পারবো না? রাশিয়া যদি ইউক্রেনের উপর হামলা করে থাকে তবে পাকিস্তান ও বালিস, সিন্ধ, গিলগিট বাল্টিস্তান, আফগান মানুষের উপর জুলুম করছে। এমনকি UNSC, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FTF বা FATF, US স্টেট ডিপার্টমেন্ট, এমনকি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের আলাদা আলাদা রিপোর্ট পাকিস্তানের জঙ্গিদের উপস্থিতি আর সমর্থনের কথা স্বীকারও করেছে। তবুও আমেরিকা তাদের সাপোর্ট কেন করে এবং ভারতকে গণতন্ত্রের শত্রুর বলে দাবি করে? আমেরিকার নিজের স্বার্থের জন্য আতঙ্কের সাথে হাত মেলাতেও পিছপা হয় না, তবে ভারত নিজের মানুষের জ্বালানি বা শক্তি প্রয়োজনের জন্য রাশিয়ার সাথে FTA ডিল কেন করতে পারবে না? এতে ভুল কি আছে? এমনিতেও সিনেটর লুসিয়া এঞ্জেলিনা ম্যাম এই কথাটি ভুলে গিয়েছেন যে ভারত পাকিস্তানের মতোই আমেরিকার চাকর নয় যে আমেরিকার এশায় নিজেদের ডিলকে ঠিক করবে, ভঙ্গ করবে। ভারত একটি সার্বভৌমত্ব রাষ্ট্র যা নিজের স্বার্থ নিজেই ঠিক করবে। ভারত ও রাশিয়া শীঘ্রই FTA সই করবে এবং এতে মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এমন পরিস্থিতিতে আপনারাই বলবেন বন্ধুরা, আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করলে ঠিক, কিন্তু ভারত যদি রাশিয়ার সাথে ব্যবসা করে তবে এটা ভুল কী করে হয়? এই দ্বিমুখী নীতি আর কতদিন চলবে? এই বিষয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর জয়শঙ্করের কথার সাথে আপনারা কতটা এগ্রি? আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।